দেখো এখানে বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকা, 5 বছরে মুনাফা আসলে 18,850 টাকা হবে। তাহলে বার্ষিক শতকরা মুনাফা হার মানে আর আমাকে আর বের করতে হবে। তাহলে এখানে আমাকে আয় যদি বের করতে চাও তাহলে মুনাফা আসল থেকে আসলটা বাদ দিতে হবে, মুনাফা আসল থেকে আসলটা বাদ দিতে হবে। তাহলে বাদ দিলে কি পাবো? আমি আয় পাবো। মুনাফা আসল থেকে আসল বাদ দিলে কি পাবো? আমি আয় পাবো। তাহলে আয় মানে মুনাফা, তাহলে বিয়োগ করলে কত হয়? 5,850 টাকা। আর পি হচ্ছে কত? 13,000 টাকা। এন হচ্ছে 5, বের করতে হবে আর। তাহলে আমরা জানি আই সমান সমান হচ্ছে কি? পি এন আর। তাহলে আর সমান সমান কি লেখা যাবে? আই বাই পি এন, আই বাই পি এন। কিন্তু একটা কথা জানি যে যদি আমি আর বের করি তাহলে কি করতে হবে? 100 দিয়া গুণ করতে হবে। কত কি করতে হবে? 100 দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। এখন মান বসায় দাও। তাহলে আয় কত? আয় হচ্ছে 5,850 টাকা, এটা হচ্ছে আমার আয়। আর 100, পি কত? পি হচ্ছে 13,000 টাকা। পি কত? 13,000 টাকা। আর এন কত? এন হচ্ছে 5। এন কত? 5। এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, এটা এবং এটা কাটা। তাহলে 5 দিয়ে যদি রেখা কাটা কেটে কত হয়? কত? 5 11 কত? 55। 5 11 কত? 55। থাকে হচ্ছে 3। 5 7 কত? 5 7 35। এখন 117 কে যদি আমি 13 দিয়ে কাটি তাহলে কত হবে? 9 হবে। কত হবে? 9 হবে। কত হবে? 9। কারণ 9 তেরং হচ্ছে কত? 9 তেরং 117। ঠিক আছে? তাহলে মানে কি আমার 9% উত্তর। কয় পার্সেন্ট উত্তর? 9%। আশা করি সবাই বুঝতে পারছো।